মুহূর্তে আবহাওয়ায় আরো গুরুত্বপূর্ণ পরিবর্তন। ঘূর্ণিঝড় ফেঞ্জাল হবে কি হবে না এটা নিয়ে কিন্তু এখনো অবধি আমাদের মনে সংশয় রয়েছে এবং প্রত্যেকটা দর্শকের মনেও কিন্তু সংশয় রয়েছে যে শীতের মরশুমে কি অবশেষে নতুন কোনো ঘূর্ণিঝড় এসে উপকূলে আছড়ে পড়বে এবং কোন উপকূলে এসে আছড়ে পড়বে সেটাও কিন্তু এখনো অবধি কোনো 100% কনফার্ম করা যাচ্ছে না, যেহেতু এখন এটি শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে এটি শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটি। তো সেটাতে কিন্তু এখনো অবধি অনেকটাই পরিবর্তন ঘটবে। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি সেটাতে আরো কতটা পরিবর্তন হলো, কতটা এগোলো ঘূর্ণিঝড়ের দিকে নিম্নচাপ এবং বাংলার কোথায় কোথায় এর প্রভাব কতটা পড়তে পারে। তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী 10 দিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অংশে টেম্পারেচার কতটা নামবে, অর্থাৎ শীতের ইমেজ কতটা পড়বে, শীতের আমেজ কতটা পড়বে, তো সেটা আপনাদের কাছে এই আপডেটের মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটাকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো এখন আমরা যদি দেখি যাই, অর্থাৎ সোমবার থেকে এটা আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর এগোনো শুরু করছে এবং 18 তারিখের মধ্যে এটি সরাসরি রাত্রেবেলার মধ্যে অনেকটা চীনের দিকে চলে যাচ্ছে। চীনের দিকে গেল 19 তারিখ মঙ্গলবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরিভাবে অনেকটাই চীনের উপকূলের সামনে থাকবে, কিন্তু এই যে জলীয় বাষ্প সেটা কিন্তু সরাসরি থাইল্যান্ড ক্রস করে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে আদার্স অংশগুলি ক্রস করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরে বান্দা এসে সামনে থেকে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি করছে। তো সেখান থেকে আমরা আরেকটু যদি প্লে করলে মোটামুটি 19 তারিখ রাত্রেবেলার মধ্যে আরো প্রখর হচ্ছে এই যে জলীয় বাষ্প টানার পরিস্থিতিটা। এরপরে 20 তারিখ বুধবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আরো শক্তি বাড়াচ্ছে। বৃহস্পতিবার 21 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু আরো শক্তি বাড়ছে। মানে যদি জানতে হয় কবে থেকে পুরোপুরি ভাবে শক্তিশালী যেটা আছে প্রভাব হওয়া শুরু হবে, অর্থাৎ জলীয় বাষ্প বেশি পরিমাণে টানা শুরু করবে, সেটা হচ্ছে 21 তারিখের পর থেকে। মোটামুটি 22 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে শুক্রবার থেকেই নতুন করে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা বাড়া শুরু হচ্ছে এবং 22 তারিখ রাত্রেবেলা পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে। একবার যদি আমরা সমচাপ রেখা মোড়ে, যেটা আমরা যাওয়ার কথা যে সমচাপ রেখা, তো সমচাপ রেখা মোড়ে আমরা যদি যাই, দেখুন এল কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ লঘুচাপ রেখা, লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে মানে এখানে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তো সেখান থেকে আমরা শনিবার 23 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি এই যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে। মোটামুটি 23 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রোববার 24 তারিখের মধ্যে কিন্তু এটি শক্তি বাড়ানো শুরু করে দেবে। তারপরে আমরা আরেকটু যদি যাই, মোটামুটি রোববার দুপুরের মধ্যে এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া, দমকা ঝড়ো হাওয়া দেবে, যার ফলে বজ্রপাত সমেত বৃষ্টি হবে এই দিকগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এটি রয়েছে, অনেক বড় এরিয়া নিয়ে। এদিক থেকেও জলীয় বাষ্প টানছে, এদিক থেকেও জলীয় বাষ্প টানছে, অনেকটা বড় একটা সার্কেল হয়েছে দেখতে পাচ্ছেন। তো 24 তারিখ থেকে আমরা যদি সোমবার 25 তারিখের দিকে যাই, সে সময় যে ঝাপটা মোড়ের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেলে 71 কিলোমিটার। একবার যদি আমরা বায়ু মোডে যাই, বায়ু মোড সে সময় বলছে 52 কিলোমিটার প্রতি ঘন্টায়। বায়ু মোড যদি 52 কিলোমিটার প্রতি ঘন্টায় হয় তাহলে কিন্তু সেটা কম নয়। মোটামুটি নিম্নচাপটাই কিন্তু শুরুতেই কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, আর 70 কিলোমিটার দমকা ঝড়ো হওয়া। তারপরে আমরা একটু এগিয়ে গেলে 25 তারিখ দুপুরের কন্ডিশনটা দেখলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ আস্তে আস্তে করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। এটা কিন্তু ECMWF মডেল এবং ECMWF মডেল আমরা দেখতে পাচ্ছি কি ECMWF মডেল নিম্নচাপই বলছে। এখন অব্দি কিন্তু ঘূর্ণিঝড়ের লাইসেন্স ECMWF মডেল দেয়নি। এবার যদি আমরা আবার বায়ু মোডে যাই, এটা তো বায়ু ঝাপটা মোডে দেখছি 75, বায়ু মোডে বলছে সে 51 কিলোমিটারই থাকবে, মানে এখন অব্দি এটি নিম্নচাপেই রয়েছে। তারপরে আমরা আরেকবার চলে যাব 25 তারিখ রাত্রেবেলার যে সর্বোচ্চ গতি সেটা 75ই থাকছে এবং 76, 74 এমন হচ্ছে। কিন্তু মঙ্গলবার 26 তারিখে গভীর নিম্নচাপ রূপ নিয়ে এটি ভারতের
তাঞ্জাভির পাদুচেরি উপকূলে আপাতত আছড়ে পড়ার একটা চান্স দেখাচ্ছে ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী এখনকার আপডেট। তবে এই যে আপডেটটা এটা 100% অ্যাকুরেট হবে কিনা সেটা 100% কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না, যেহেতু 25 তারিখ 26 তারিখের ম্যাটার আছে, এটি ব্যাপার আছে, তার জন্য কিন্তু এটি অনেক পরিবর্তন করতে পারে। এই ছিল ইসিএম ডাব্লিউএফ মডেলের আপডেট। এবার আমরা সরাসরি আপনাদেরকে যদি একবার এটাতে বজ্রবিদ্যুৎ মোড দেখাই, দেখুন ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি রয়েছে। এর প্রভাব বাংলার উপরে পড়বে কিনা এখন অব্দি কিন্তু 100% কোনো সিওরিটি আমরা পাচ্ছি না, তবে পরবর্তী আপডেটের মাধ্যমে যত আসবে তত কিন্তু আমরা জানতে পারবো। এবার আমরা যদি জিএফএস মডেলে দেখি এবং জিএফএস মডেলে আমরা যদি বায়ু বা বায়ু ঝাপটা মোড দেখি, জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স থাকছে। কত তারিখে? 23 তারিখ রাত্রেবেলার পর থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু ইসিএম ডাব্লিউএফ মডেলের মতনই এগোচ্ছে, এগোতে এগোতে রোববার 24 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু করে শক্তি বাড়াচ্ছে এবং সোমবার 25 তারিখের মধ্যে আবার একটু শক্তি বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে হঠাৎ করে 25 তারিখ দুপুরের পর থেকে কিন্তু এটি আরো শক্তি বাড়ানো শুরু করবে। মানে কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএফ মডেলের সঙ্গে জিএফএস মডেলের। তারপরে আস্তে আস্তে করে এটি চলে যাচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব সাইডের উপকূলগুলিতে, যার ফলে দেখুন জিএফএস মডেল বলছে এই মুহূর্তে নতুন আপডেট ঘটেছে। জিএফএস মডেল বলছে কিন্তু এইখানেও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স এখন অব্দি কম রয়েছে। একবার যদি আমরা বায়ুমোড দেখি, বায়ুমোড কি বলছে? 61, মানে 65, দেখুন 65 কি রয়েছে, 62, 63 রয়েছে। মানে এখন অব্দি কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু কম, অর্থাৎ না 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 ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে। বায়ুমোড বলছে 67 কিলোমিটার, মানে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে এখন অব্দি। কখনো শক্তি বাড়ছে কখনো শক্তি কমছে, এর জন্য আমাদেরও বুঝতে অনেকটা অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা চেঞ্জ যেহেতু আপনাদেরকে আমাদের দেখানো কর্তব্য, প্রত্যেকটা জুম করে করে, তার জন্য কিন্তু দেখাচ্ছি। তো 26 তারিখের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি উপকূলে পুরোপুরি ভাবে না আছেও এটা কিন্তু এদিকে যাওয়ার একটা আমরা চান্স দেখতে পাচ্ছি। কারণ কি, এটা পশ্চিম দিক বরাবর এগুলো আবার কিন্তু পূর্ব দিক বরাবর একটা মানে এদিকের একটা টানার কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখন অব্দি একটা উত্তর পূর্ব দিক বরাবর একটা চান্স আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু এর গন্তব্যস্থল উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ সাইডও হতে পারে। এমনিতে অন্ধ্রপ্রদেশে তো প্রভাব থাকবে, উড়িষ্যা সাইডে বা বাংলার উপরেও কিন্তু প্রভাব থাকতে পারে, চান্স রয়েছে। তো 100% যে রয়েছে সেটা কিন্তু আমরা বলবো না। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, দেখুন বজ্রবিদ্যুৎ মোড বলছে যদি এই হিসাবেই আসে তাহলে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ দুদিকেই কিন্তু বৃষ্টির একটা চান্স থাকতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু ভালোই রয়েছে। এই হচ্ছে বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আপডেট। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায়